প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালো আছো। তোমরা যারা 6 সেমিস্টার এবছর পরীক্ষা দিচ্ছ, ডিএসসি B2 অর্থাৎ নারী শিক্ষা ও মেন এডুকেশন এর বিষয়টা, এর উপরে আমি কিছু 5 এবং 10 নম্বরে একসাথে একটা সাজেশন করে দিয়েছি, খুব কম প্রশ্নের মধ্যে। এবং ওই প্রশ্নগুলো পড়লেই শুধু 10 নম্বর বা 5 নম্বর নয়, তোমরা ছোট প্রশ্নও কমন পাবে। যদি কোনো প্রবলেম থাকে, আমি ছোট প্রশ্নেরও অলরেডি PDF রেডি করেছি। যদি কোনো প্রবলেম থাকে আমাকে কোয়েশ্চেন করতে পারো এখানে, অথবা আমাকে হোয়াটসঅ্যাপে কল করতে পারো, হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো, নাম্বার পেয়ে যাবে চলতে ভিডিওতে। আর যদি মনে হয় PDF নেবে, নোট পারচেস করবে, তাহলে খুব তাড়াতাড়ি ফোন করো। এর পুরো নোটস কমপ্লিট, খুব কম কোয়েশ্চেনের ওপর পড়ে অনেক ভালো রেজাল্ট করবে, এইটুকুনি বলতে পারি। যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা পুরনো অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। চলো দেখা যাক কী কী পড়তে হবে। প্রথমটা দেখো, নারী শিক্ষা প্রসারে মিশনারি এবং ব্রিটিশদের অবদান আলোচনা করো। ভেরি 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 ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এটা। আইদা দুটো একসাথে আসতে পারে, অথবা ভেঙে 5-5 করেও 5এও একটা প্রশ্ন আসতে পারে, বা 10এও একটা আসতে পারে। 2 নম্বর, নারী শিক্ষা সম্পর্কে হংস মেহতা ও দুর্গাবাই দেশমুখ কমিটির উদ্দেশ্য ও সুপারিশগুলি লেখো। এটাও খুবই আমি যে কটা প্রশ্ন দিয়েছি ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। ভালো করে এই প্রশ্ন মুখস্থ করবে, খাতায় লিখে নাও, আলাদা আলাদা করে করবে। যদি বাই চান্স আলাদা করে আসে তাহলে সেটাও সেইভাবে লিখতে পারবে। তাই একটু আলাদা করে খাতার মধ্যে যদি লিখে রাখো তাহলে সুবিধা হয়। আর যদি মনে হয় পারছো না এখনও পর্যন্ত, কেন রিসেন্টলিও প্রচুর ছেলেমেয়ে আমার কাছ থেকে পারচেস করছে নোট, তাহলে অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। 3 নম্বর কোয়েশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট। এবং 3 নম্বর কোয়েশ্চেনের মধ্যে যদি রামমোহন বড়োয় আসে, বিদ্যাসাগর ছোটোয় আসবে, বিদ্যাসাগর যদি 5-এ আসে, রামমোহন বড়োয় আসবে, এরমভাবে আসবে। নারী শিক্ষায় রামমোহন এবং বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। সুপারিশগুলো: 4 নম্বর, নারী শিক্ষায় মুদালিয়ার কমিশন ও কোটারি কমিশনের সুপারিশগুলি আলোচনা করো। 5 নম্বর, নারী শিক্ষার বাধাগুলি আলোচনা করো। এখানে মনস্তাত্ত্বিক, সামাজিক এবং অর্থনৈতিক এই 3টে বাধা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এই 3টে আলাদা করে করবে, কারণ ডিরেক্ট তুলেও দিতে পারে মনস্তাত্ত্বিক এবং সামাজিক বাধা, বা মনস্তাত্ত্বিক বা অর্থনৈতিক বাধা। তাই এই 3টে বাধা একটুখানি ভালো করে তোমরা পড়ে রাখবে, স্পেসিফিকভাবে এই 3টে আসতে পারে। নেক্সট কোয়েশ্চেন, নারী শিক্ষাকে প্রগতিশীল করতে জাতীয় শিক্ষানীতি 1992 এবং 1986 গৃহীত সুপারিশগুলি আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন, নারী শিক্ষার ক্ষমতায়নের গুরুত্ব কী? এক্ষেত্রে শিক্ষা বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। নারীর ক্ষমতায়নের বাধাগুলি রেখো। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আমি যেগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন বললাম সেগুলো একটু ভালো করে পড়বে। এবং শেষ প্রশ্ন, মাত্র 8টা প্রশ্ন দিয়েছি, এর মধ্যেই তোমরা সমস্ত রকম প্রশ্ন কমন পাবে। 8 নম্বর এবং শেষ প্রশ্ন, বৌদ্ধ এবং ইসলামিক যুগের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। ব্যাস এই কটা যদি তোমরা মুখস্থ করো 100% তোমরা সমস্ত কমন পাবে, এইটুকু আমি বলে রাখতে পারি। আর এগুলো দেখে নাও। আমি আবারও বলছি, যদি প্রয়োজন হয় তাহলে আমাকে এই নাম্বারে ফোন করতে পারো, কন্ট্যাক্ট নাম্বারে ফোন করতে পারো। পিডিএফের যদি প্রয়োজন হয় বা বোঝার প্রয়োজন হলেও আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। এখানেই আমাকে মেসেজ করতে পারো ভিডিওর মধ্যে কমেন্ট করে। তো আজকের এই পর্যন্ত। খুব ভালো থেকো। অবশ্যই বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। এবং আরও যদি কিছু প্রয়োজন হয় অন্যান্য সাবজেক্টের ভিডিও, তাহলে আমাকে জানাও। সাপ্লিমেন্টারি যদি থাকে সেই ভিডিও আমি রেডি করছি, সেই ভিডিওতেও আমি তোমাদের দিয়ে দেবো। তো এইটুকুনি, ভালো থেকো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, নতুনটা সাবস্ক্রাইব করে দাও। এবং সবথেকে বড় কথা, খুব ভালো করে পরীক্ষা দাও। শেষ সেমিস্টার, ভালো করে পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করো, যাতে খুব ভালোভাবে মাস্টার্সে ভর্তি হতে পারো। এবং আমাদের মাস্টার্সের ক্লাসও হয়, তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো মাস্টার্স পড়ার জন্য।